ওটা আমার রাসূলুল্লাহ নূর থেকে পেয়েছে। শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ যখন আম্মা আমিনার কোলে রয়েছে, দাদা আব্দুল মুত্তালিব দেখতে এসেছে, আম্মা আমিনার চোখে পানি রয়েছে। কি খবর মা, কাঁদো কেন? কি সুন্দর আল্লাহ তোমায় বাচ্চা দিয়েছে। ওই সময় আম্মা আমিনা বলেন, আব্বা বাচ্চার জন্য কে কি কিনে নিয়ে আসবে? আমার আব্দুল্লাহ স্বামী যদি থাকতো বাচ্চার জন্য নিয়ে আসতো। আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে জানিয়ে দিল, ফেরেশতারে আমিনাকে শান্ত হতে বল, সন্ধ্যাটা আসতে দে। দুনিয়ার মানুষ তার বাচ্চাকে কি দেবে, কি খেলনা দেবে, কি দেবে? আমি আল্লাহ আমার আমিনার বাচ্চার জন্য কি খেলনা বানিয়ে দিই দেখবি। সন্ধ্যা হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহকে খোলা আকাশের নিচে আম্মা আমিনার কোলে শোয়ানো রয়েছে। এমন করে দেখা যায় আকাশের চাঁদ নেবে নেবে আসতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি বড় ঘাবড়ে গেলাম, চাঁদটা কি পড়ে মাথায় পড়বে নাকি? না না, আমার রাসূলুল্লাহর কাজ বরাবর এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ হুসাইয়ুন কদির, এটাকে মাথায় রেখে শুনবেন, আল্লাহ সব পারে, বড়কে ছোট করতে পারে, ছোটকে বড় করতে পারে। আল্লাহর সব ক্ষমতা আছে। চাঁদ কাজ বরাবর এসে দাঁড়িয়ে গেল। আমার রাসূলুল্লাহ সাদা উগলি নিয়ে একবার ডান দিকে দেখায়, চাঁদ ডান দিকে যায়, আবার বাঁ দিকে দেখায়, বাঁ দিকে যায়। তোমার আমার বাংলা ভাষাতে যেটাকে বলতে পারি, রাসূলুল্লাহর উগলির ইশারাতে চাঁদ যেন নাচে নেচে খেলা দেখাচ্ছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। এবারে আসলে মাহফিল বানিয়ে ফায়দা কি? এতটা বিরিয়ানি করে, খরচ করে, লাইটিং করে, উলামাদেরকে নিয়ে আসে। রাসূলুল্লাহ শিশুবেলার কথা আলোচনা শোনায়, এগুলো বসে বসে আমরাও শুনি। তাবারও খেয়ে বানিয়ে ঘরে চলে যায়। এই যে খরচ করা হলো, এই যে কাজগুলো করা হলো, এই যে মাহফিলটা বানানো হলো, এগুলোতে আমাদের ফায়দা কি? وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيق في الجنة। হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর প্রথম সাহাবী বলেন, যারা আমার নবীর মৌলুদ শরীফ বানাবার জন্য 1 দিরহাম খরচ করবে। وقال أبو بكر الصديق من أنفق درهما, 1 দিরহাম খরচ করবে। আমি আবু বকর জানিয়ে দিলাম, কানা রফিকি ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। তবে এখানে একটা শর্তের কথা বলে যায়, ঈমান। ঈমান যদি থাকে দান করলেই সওয়াব পাব, ঈমান যদি না থাকে কিছু দাম নেই। ও পৃথিবী পরিমাণ দান করেও লাভ নাই, ঈমান। কিন্তু ফায়দা কত বুঝছেন? হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন, যারা ঈদে মিলাদুন নবীকে বানায় তারা যেন ইসলামকে জিন্দা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে অনেক রকম ষড়যন্ত্র চলছে, লক্ষ্য একটাই, আমাদের ঈমানকে চুরি করবে, আমাদের দাড়ি চুরি করবে, টুপি চুরি করবে, নামাজ চুরি করে, ধান্দা নেই, শুধু ঈমান। মূলটা যদি বার করে লিয়া যায়, বাকি যা থাকে থাক না। বাস এইটাই প্ল্যান চলছে, তাই একটু বলে দিলাম। এই প্ল্যানের মধ্যে একটা প্ল্যান হলো আল্লাহ নবীর ঈদে মওলুদ শরীফের বিরোধী করা। এ যুবকেরা, তরুণেরা, তাই বলে দিয়ে যা, শুনে রেখে দাও, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী একদিন রাস্তা দিয়ে যান। ঠিক রাস্তারই এক সাইডে, যেমন আমরা গুনাহগারেরা রাস্তারই এক সাইডে আল্লাহ নবীর মওলুদ শরীফ বানাতে লেগেছি। শিশুবেলার আলোচনার মাহফিল করেছি। আল্লাহ নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনিও এলাকার মানুষদের ঘরে ডেকে নিয়ে আল্লাহ নবীর মওলুদ শরীফের আলোচনা করছিলেন। আমরাও যেমন আলোচনা করছি,
রাসূলুল্লাহ চাচা এলাকার মানুষকে ডেকে নিয়ে নবীর মাওলুদ অর্থাৎ ছোটবেলার ঘটনাগুলো শোনাচ্ছিলেন, আর সাহাবারা বসে বসে শুনছিলেন এলাকার মানুষরা, আর আল্লাহর নবী যাচ্ছিলেন। সেই মাহফিলেরও পাশ দিয়ে একটা রাস্তা ছিল, আল্লাহ এটারও রেখেছে, আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আমিন। আহা, আল্লাহ নবী যাচ্ছিলেন, সাহাবা হুজুররা নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোটা হলো তাজিম, সম্মান, আদব। দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, হুজুর আমরা আপনার শিশুবেলার আলোচনা করছিলাম, অর্থাৎ মৌলুদের মাহফিল করছিলাম, একটু বসেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ অবশ্যই বসবো বাবা। কেন? আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, তোমরা জমিনের উপরেতে আমি রাসূলুল্লাহ আমার মাওলুদ বানাতে লেগেছো, আমার শিশুবেলা আলোচনা করতে লেগেছো। শুধু তোমরাই মাহফিলে বসে আছো তা নয়, আল্লাহ পাকের অগণিত রহমতে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে মাহফিলে তাশরীফ নিয়ে এসেছে। শুধু নিয়ে এসেছে তা নয়, তোমাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করতেছে। শুধু আমাদের এই মাহফিলটার জন্যে না অন্য কোনো মাহফিলে হবে, নবী আমার জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, কাল কিয়ামত পর্যন্ত পৃথিবী যে কোনো গ্রামে, যে কোনো শহরে, যে কোনো মহল্লায়, যে কোনো বাড়িতে আমি রাসূলুল্লাহ আমার যদি মাওলুদের আলোচনা হয়, প্রতিটা মাহফিলে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা তাশরীফ নিয়ে আসবে। শুধু নিয়ে আসবে তা নয়, তাদের মাগফিরাতের জন্য দোয়া চাইবে। এই জায়গায় বলে রাসূল ক্ষান্ত হয়নি। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, আমার উম্মতিদেরকে জানিয়ে দিও, ওয়াজাবাত লাহু শাফাতি, আমি নবীর শাফাতটা তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। কিয়ামতের দিনে সমস্ত নবীরা নফসি নফসি করবে, বিচার শুরু হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুপারিশ করবেন তারপর। বলুন আল্লাহু আকবার। সেই নবী বলছে, আমার শাফাআত তাদের জন্য ওয়াজিব হবে যারা আমার মাওলুদ বানাবে। হয়তো আপনারা দেখছেন যে ছেলেগুলো মিলাদ বানাচ্ছে, এই প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, এই বদমাইশি করে আর করে, হ্যাঁ স্বীকার করছি করে, কিন্তু এদের ভালো খসলতের জন্য একদিন তো এমন ঘটনা ঘটতে পারে, এরা তওবাকারী হবে, এরা হজ করবে, পাঁচ ওয়াক্ত নামাজি হবে, দান খায়রাত করবে, আল্লাহর কাছে কাঁদাকাটি করবে, আল্লাহ এদের গুনাহ মাফ করে দেবে, বেহিসাব কবরে যাবে, গুনাহ না নিয়ে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, পারে না, এটা আওয়াজ দিয়ে বলে। অতএব ক্রিটিসাইজ করা ঠিক নয়। গান দেয়নি, যাত্রা দেয়নি, ফাংশন দেয়নি, দিয়েছে কি আলেম নিয়ে আসবে, তা তিনি এসে কি করবে, রাসূলুল্লাহর কথা শোনাবে। বাবারা, আল্লাহ নবী যখন আম্মা আমিনার গর্ভে ছিলেন, আম্মা জানাতে আমিনা বলেন, আমি যখন কোন রাস্তা দিয়ে যাই, চতুর্দিকের পাথর গুনো, পাহাড় গুনো, গাছ গুনো, কি যেন বলতে লেগেছে। আমি আমিনা খেয়াল করতে লাগলাম, ওই গাছের থেকে আওয়াজ আসছে, ওই পাহাড় থেকে আওয়াজ আসছে, ওই পাথর থেকে আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আমিনা বড় ঘাবড়াতে লাগলাম, এমনটা হচ্ছে কেন? একদিন দুপুরের সময় আমি বিশ্রামে ছিলাম, আমি দেখতে পেলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিলেন। অনেক বড় কথা, মূল জায়গাটা বলছে, ও হযরতে আমিনা, আপনার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান দুনিয়ার কোন সন্তানের মতো নয়। এ আমিনা, আপনার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা হলো আল্লাহ পাকের বন্ধু।
এই কথাগুলো শুনে আমাদের মধ্যে খুশি হয় না দুঃখ হয়? এই জন্যে বলা হয় এটা খুশির মাহফিল, খুশির আলোচনার মাহফিল, নবী পাকের ছোটবেলার কথা শোনা। এই ছেলে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি हाले दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए, हाले दिल किसको सुनाए आपके आपके होते हुए, अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है, अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है, हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए आपके होते हुए, हाल दिल किसको सुनाए आपके होते हुए। कह रहा है आपका रब अंत फीहिम, आपसे कह रहा है आपका रब अंत फीहिम, आपसे क्यों इन्हें दो मैं सजाए, क्यों इन्हें दो मैं सजाए आपके होते हुए। जोरे बोलून ना सुबहानाल्लाह। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হাবিব বন্ধু আমার, তুমি থাকতে এইগুলোকে কেন শাস্তি দেবো, যাও সব নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবার বলছি, পৃথিবী পরিমাণ গুনাহগারও জান্নাতে যাবে, আর পৃথিবী পরিমাণ আমলকারী যদি বেঈমান হয় জান্নাত যাবে না। অর্থাৎ নবীর প্রেম যদি আদব না থাকুক জান্নাত যাবে না। আমার কথা নিতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, এটা ল্যান, এটা দিলের মধ্যে গেঁথে ল্যান। সব জায়গায় খুঁত তুঁত যদি হয়, আল্লাহ বড় দয়ালু, সব ঠিক করে দেবে। কিন্তু রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসার কোনো খুঁতে মাপ নাই, কোনো ছাড় নেই। ও যত বড় পীরের বেটা হোক আর পীর সাহেব হোক, মুফতি হোক, যেই হোক, মাপ নাই। হযরত ঈসা নবী আমার নবীর মিলাদ করেছে, একটু শুনবেন। ঈসা নবী কবরের কাছে গিয়ে ডাকছে, এই ওঠো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। কবরবাসী উঠে পড়ে ঈসা নবীকে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন লোকের বিমার হয়েছে, ঈসা নবী তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, লোকটা ভালো হয়ে যাচ্ছে। পাখি মরে গেছে, হাত বুলিয়েছে, জিন্দা হয়ে উড়ে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর এই মুজিজা দেখে এগুলো সব ঘটাচ্ছেন কে? এটা ব্রেনে রাখবেন, এটা দিলের মধ্যে রাখবেন। সব ক্ষমতার একজন মালিক, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন কে? জবান খুলে খুলে বলুন কে? আল্লাহু আকবার। আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। আল্লাহু সাইয়্যুল কাদির, তিনি একমাত্র সর্বশক্তিমান। তো ঈসা নবীর দ্বারা এই ঘটনা ঘটছে। নবীদের দ্বারা যেটা ঘটে ওটাকে মুজিজা বলা হয়। ওলিদের দ্বারা যেটা অসম্ভবকে সম্ভবের ঘটনা দেখা যায় ওটাকে কারামত বলা হয়। যেমন বহুত মানুষ দেখেছে, চার শহীদান হুজুর
ঘোড়ার পিঠে বসে আছে, শের মুবারক নাই, ঘোড়ার পিঠে বসে যাচ্ছে, এটা হলো কারামত। আর নবীদের দ্বারা যেটা হয় এটা কি? মুজেজা। কারামত অস্বীকারী বেঈমান, মুজেজা অস্বীকারী বেঈমান। কেন? এরা মূলত আল্লাহর পাওয়ারকে অস্বীকার করছে। পাওয়ারটা তো আল্লাহর, পাওয়ার তো আর হুজুরদের নয়। হুজুরদের দ্বারা ঘটে কেন? হুজুররা হলো আল্লাহর পিয়ারা, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত ঈসা নবীর এই মুজেজা দেখে লোকেরা সব বলছে, আপনি কি সেই নবী নাকি যিনি আল্লাহকে দেখবে, আখেরি নবী হবে? ঈসা নবী বলেছিলেন না। তাহলে এবার শুনুন ঈসা নবী কি বলছে, বাইবেলের মধ্যে আছে ঈসা নবী কি বলছে শুনুন। ঈসা নবী বলছে, আমি তো তিনি। যখন কোন সুলতান আসে তার আগে আগে প্রধান উজি ছুটে ছুটে যায় আর বলে, সতর্ক হও, হুঁশিয়ার হও, সাবধান হও, সুলতান আসছে। আমি ঈসা হলাম আমিনার লালের প্রধান উজির। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। তাহলে কোন নবীরা কি আমার নবীর মতো? হ্যাঁ, এখন তো কিছু মানুষ সেই নবীকে আমাদের মতো বানাতে চাইছে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করে, বলুন আমিন। নবী তো অনেক দূরের কথা, নবীর জুতাকে আমাদের জুতার সঙ্গে তুলনা করলে বেঈমানি যাবে। নবী তো অনেক দূরের কথা। আমার নবীকে আল্লাহ এত শান দিয়েছে। আহা, আর একটু আলোচনা করি রাসূলুল্লাহর মিলাদ নিয়ে। আম্মা জান আমিনা বলতে লেগেছেন, আমি বড় নিশ্চিন্তা হলাম, কেননা দুটো সুন্দরী সুন্দরী জান্নাত থেকে হুর এসেছে। আমি বুঝে গেছি আল্লাহর সাহায্য তো আমার উপরে আছে, তাই আমার বাচ্চা অন্য বাচ্চাদের মতো কষ্ট হবে না। আমি আমিনা ঘুমিয়ে পড়লাম, চোখ আর খুলে রাখতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। শোবে সাদেকের সময় যখন এসে গেল, আমার শরীরে একটা ঝাঁকুনি হলো, শরীরটা কেঁপে উঠলো। আমি আমিনা চোখ খুললাম, খুলে দেখলাম আমার ঝুপড়ি ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। শুধু আমার ঝুপড়ি ঘর নয়, এমন করে শাম দেশের প্রাসাদ গুলো দেখতে পাচ্ছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আম্মা জান আমিনা বলতে লেগেছে, পারস্য দেশে 1000 বছরের অগ্নিকুণ্ড জ্বলত। পারস্যের মানুষেরা আগুনের উপাসনা করত। ওই অগ্নিকুণ্ডটার বয়স ছিল 1000 বছর। শোনেন শোনেন শোনেন, শুনলে মনটা খুশি হবে। খুশিটা ঈমান। আল্লাহ অন্তর দেখছে, আল্লাহ অন্তর দেখেন না, দেখেন, জানেন না, জানেন না, সব জানতে। যাদের দিলটা রাসূলুল্লাহর জন্য খুশি হয়, ও দিলে আল্লাহ কবুল করবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, আম্মারা, বোনেরা, বাবেরা, ভাইয়েরা, আম্মা জান হযরত আমিনা বলেন, আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমার রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় এসেছিল। ওই সময় কি হয়েছিল শোনেন। 1000 বছরের ওই পারস্য দেশের ওই ইতিহাসে যে আগুনের কুণ্ড ছিল, যারা 1000 বছরের রাজত্ব পৃথিবীতে চালিয়েছে, পৃথিবীতে তারা 1000 বছর শাসন করেছে, পুরো পৃথিবী তাদের হাতের মুঠোর মধ্যে 1000 বছর রেখেছিল। পৃথিবীর বুকে তারা 1000 বছর তাদের রাজত্ব চালিয়েছে। তারা ওই আগুনের উপাসনা করত। কিন্তু আমার রাসূলুল্লাহ যখনই শবে সাদেকের সময় এসেছে, আম্মা আমিনা বলতে লেগেছে, আমি তাদের দালান বালাখানা সব দেখতে লেগেছে, এবং 1000 বছর আগুনটা আমি আমিনা দেখলাম তপ করে নিভিয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। হুজুর এসেছে, কুফর শিরক বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক। তাহলে সেই নবী আসাতে আমরা খুশি নয়? আম্মা জান আমিনা বলতে লেগেছেন, এমন করে দেখলাম এই নূর আলো কোথা থেকে আসে। আমি আমিনা দেখতে পেলাম আমার ডান দিকে মুহাম্মদ রাসূলুল্লাহকে শোয়ানো আছে। এ যুবকেরা,
মেয়েরা ভালো তাহলে শোনো, আকীদা ঠিক করো গো। তুমি আমি দুনিয়ায় এসেছি, বাপ মা নাপাক উভয় হয়েছে, বাপ মাকে এক জায়গায় হতে হয়েছে, বাপের শরীর থেকে সামান্য পানি মায়ের রেহেমে গেছে, এর জন্য বাপও নাপাক মাও নাপাক, উভয়কে ফরজ গোসল করতে হয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহ আব্বা আব্দুল্লাহর পিসিনা থেকে আম্মা আমিনার গর্ভে গেছে, কোনো নাপাকি অবস্থায় নয়। শুধু আব্দুল্লাহ হুজুর যখন বাসর ঘরে ঢুকেছে, আম্মা আমিনা আব্দুল্লাহর কপালের দিকে যখন তাকালো, ওই নূরে মুহাম্মাদিকে দেখতে পেয়ে ছুটে এসে আব্বা আব্দুল্লাহকে ঠোঁটে যেই ঠোঁট লাগিয়েছে, ওই নূরে মুহাম্মাদি আমিনার গর্ভে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তিনি যিনি বাপ মা যারা আদম নবীকে বানিয়েছে, আল্লাহ তিনি যিনি শাহরুল্লাহকে বিনা বাপ ছাড়া বানিয়েছে, আল্লাহ তো তিনি যিনি আমার রাসূলুল্লাহকে নাপাকি ছাড়া পায়ের পেটে পাঠিয়েছে। এবং দুনিয়া জমিনে যদি বাপ মার মাধ্যমে না আসতো, রাসূলুল্লাহ যা মুজিজা দেখিয়েছে, সূর্য তুলেছে, চাঁদকে দুটুকরো করেছে, মরা মানুষের গায়ে হাত বুলিয়েছে, জিন্দা হয়ে গেছে, দুনিয়ার মানুষ আমার নবীকে খোদা বা খোদার বেটা বলে ফেলতো। তাই তো মা বাপের মিলনে দেখিয়ে, মা বাপের মাধ্যম দিয়েই তো দুনিয়ার জমিনে পাঠিয়েছে, যাতে করে দুনিয়ার মানুষ সহজে বুঝতে পারে না ইনি মুহাম্মদ রাসূল, ইনি ফেরেশতা নয়, আল্লাহ নয়, ইনি একজন মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। কেননা তিনার মাথার তালু থেকে পায়ের তালু পুরোটা হলো নূর 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 আলা নূর। এই যুবকেরা, তরুণেরা, দেওবন্দ মাদ্রাসা কামন করে দেওবন্দীদের একজন বড় পীর সাহেব, একজন বড় মুফতি আলেম রয়েছে, যিনার নাম হযরত আশরাফ আলী থানভী সাহেব। তিনি একটা কিতাব লিখেছেন নাসরুদ্দিন, ওই কিতাবের মধ্যে লিখে দিয়েছে আমার রাসূলুল্লাহ হলেন নূরে মুজাসসাম, নূর আলা নূর। শুধু আমরা বলি তা নয়, দেওবন্দীদের আকাবেররাও রাসূলকে নূর বলে মেনেছে, বেরেলিরাও রাসূলুল্লাহকে নূর বলে মেনেছে। তামাম পৃথিবীর জমিন আজকের দিনে 100-র মধ্যে 95% মানুষ আল্লাহ নবীকে নূর নবী বলে মানে। আম্মা আমেনা বলছেন, আমার পাশে বাচ্চা শুয়ে আছে, পুরো নূর, তার শরীর থেকে আলো বেরোচ্ছে। খাসায়েসুল কুবরা হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসীরে কাশাফ লিখেছেন, উনি লিখছেন যে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আম্মা আমেনা ওই নূরের আলোতে দেখতে পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমরা পেয়েছি, সেই নবীর শিশুবেলার আলোচনা যে মজলিসে হয়, ওই মজলিসকে বলা হয় মাউলুদুন নবীর মাহফিল। আর খুশি হই শুনে বলে তাই বলা হয় ঈদে মাউলুদুন নবীর মাহফিল। মনে থাকবে, ঘাবড়াবার কিছু নেই। কেন এখন দুনিয়ায় পকেট মার কমেছে, ঈমান চোর বেরিয়েছে, পকেট মার কমে গেছে। খেয়াল করে দেখুন, পকেট টকেট আর মারটার হয়, ঈমান চোর বেরিয়ে গেছে। তাই একটু সতর্ক করে দিচ্ছি। আম্মা জান আমেনা বলছেন, আমার বাচ্চাকে পেয়ে আমি বড় খুশি হলাম, বড় আনন্দ পেলাম। কিন্তু হঠাৎ করে দেখতে লাগলাম আমার ঘরটা পুরো কুয়াশা, যেমন কোনো জায়গায় হঠাৎ করে ঢুকে অন্ধকার হয়ে যায়, আমার ঘরটা কুয়াশার নাই পুরো অন্ধকার হয়ে গেল। আমি আমেনা ঘাবড়ে গেলাম, চোখ দিয়ে পানি বেরোতে লাগলো, গায়েবী আওয়াজ আসতে লাগলো, এ আমেনা ঘাবড়াবেন না, আমার হাবিবকে সাইয়্যিদুল মুরসালিনকে পুরো পৃথিবী ভ্রমণ করানো হতেছে। কয়েক মুহূর্তের পর আমি আমেনা দেখলাম অন্ধকার কেটে গেল, আমার বাচ্চা আবার আমার কোলে ফিরে পেলাম, এবং তিনার শরীর থেকে নূর চমকাতে লেগেছে। এই যুবকেরা, আগে যে কথা বলছিলাম আরবের ইতিহাস অনুযায়ী এমন করে বাচ্চাদেরকে ধাইমার কাছে দেওয়া হতো, দুধ মার কাছে দেওয়া হতো। ওই সময় মদিনা মক্কা জমিনেতে বহুত
মানুষ চতুর্দিক থেকে এসেছে বাচ্চা নেবে বলে, কিন্তু আমার রাসূলুল্লাহ ঘরে কেউ যাচ্ছে না, আম্মা আমিনার ঘরে কেউ যায় না, আব্বা আব্দুল্লাহ হুজুরের ঘরে কেউ যায় না। কেননা সবাই জানে মুহাম্মদ রাসূলের আব্বা জান্নাত এবং আমিনা বড় গরীব, এই বাচ্চাকে নিলে বেশি পয়সা পাওয়া যাবে না। এই যে গরীবকে অবহেলা করা, এটা আজকে নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসতে লেগেছে। কিন্তু মনে রাখবে গরিবই কিন্তু আসল হিরে, কেননা কিয়ামত তো গরিবদের জন্যই হবে। দুনিয়ায় যেমন ধনীদের পিকনিক হয়, ধনীদের যেমন আনন্দ হয়, ধনীদের যেমন ফুর্তি হয়, কিয়ামতের পিকনিক হবে গরিবদের জন্য। কেমন পিকনিক হবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, গরিবরা যখন কিয়ামতের দিনে উঠবে, ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতি হবে। দুনিয়ায় ধনী তো 50 বছর খাবে, দুনিয়ার ধনীতে 100 বছর ফুর্তি করবে, আর পরকালে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। জান্নাতে তাদের পিকনিক ফুর্তি আনন্দ দেখে ধনীরা আফসোস করতে লাগবে, আল্লাহ কেন দুনিয়া আপনি ধন দৌলত দিলেন? আল্লাহ আল্লাহ যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই কত ভালো হতো। নানা রকম আফসোস করতে থাকবে। আর এক রাতে রয়েছে আল্লাহ পাক কিয়ামতের দিনে গরিবরা যখন উঠবে, ফেরেশতারা তাদেরকে এক জায়গায় বর্ডার দিয়ে দেবে, আটকে দেবে। এ আল্লাহ পাকের গরিব বান্দা বান্দিরা, তোমাদেরকে ওই মাঠে যেতে হবে না, বিচারের দিনে যেতে হবে না, তোমরা এই দিক থেকে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। কেন যাব? যদি তোমরা ওইদিকে যাও তাহলে অনেক খদ্দের বেড়ে যাবে। কেমন খদ্দের বেড়ে যাবে? দুনিয়ায় কেউ কোনো গরিবকে ভাত দিয়েছিল, দুনিয়ার কোনো গরিবকে কেউ জামা কাপড় দিয়েছিল, দুনিয়ার গরিবকে কেউ সাহায্য করেছিল। কিয়ামতের দিন ওই গরিবগুলো যখন জান্নাতে যাবে, ওই দুনিয়ার ওই সাহায্যকারীকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী আরেক হাদিসে বলেন, কিয়ামতের দিনে ফেরেশতারা গরিবদের কাছে গিয়ে বলবে, হিসাব দাও। গরিবরা তখন ফেরেশতাদেরকে বলবে, কিসের হিসাব তোমরা চাইছো? কেননা জমিনের উপরে আল্লাহ তোমাদেরকে যা দিয়েছে হিসাব দাও। ওই সময় গরিবরা বলতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, হিসাব কিছু দিতে পারবো না, কেননা আল্লাহ মালই তো দেয়নি, হিসাব কি দেবো? এই কথা যখন হবে, আল্লাহ বলবে, ওরে আমার ফেরেশতারা কি বলছো আমার বান্দাদেরকে? ওই সময় ফেরেশতারা বলতে লাগবে, আল্লাহ পাক ইনারা বলছে হিসাব দিতে পারবো না, মালই তো দেননি, হিসাব কি দেবো? আল্লাহ কুদরতি আশা এসে বলবে, সাদ্দাকতি আব্দি, হে আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো সত্য কথা বলে, যা আমি আল্লাহ ওদেরকে বেহিসাব জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। কিন্তু গরিব বড় কষ্টের জিনিস বাপ। দুনিয়ায় গরিব বড় অবহেলিত হয়, কেউ সম্মান দিতে চায় না। দুনিয়ার যদি গরিবের খারাপ লেবেন না, গরিবের মেয়ের যদি পেটে সত্যি বিমার হয়, তাকে যদি ডাক্তারখানা নিয়ে যায়, সমাজের মানুষ ওই মেয়ের সম্বন্ধে বদনাম ছড়িয়ে দেবে। আর দুনিয়ার যদি ধনীর মেয়ে সত্যি চরিত্রহীন হয়, তার জন্য ডাক্তারখানায় নিয়ে যায়, কিন্তু দুনিয়ার মানুষ বলবে না, ও অসুস্থ ছিল। এটাই দুনিয়ার নিজাম তৈরি হয়েছে, মানুষের তৈরি করা, আল্লাহর নয়, মানুষের তৈরি করা। আর আল্লাহর নিজাম হলো, গরিবকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, গরিবের সাথে তাকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, ইনারা আবার যে বিষয়ে জলসা করেছে, আমি সেদিকে আবার ফিরে আসছি। আমার দয়ার নবীকে কেউ নিচ্ছে না, ভেবে দেখুন। আহা, আর ওইদিকে আরেকজন মহিলা আসছেন, দুধমা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বড় গরীব ছিল, তাই কেউ তিনাকে বাচ্চা দিচ্ছে না। হায় হায় হায়, খোদার পক্ষ থেকে কানেকশন যে হালিমাকে আব্বাস সিদ্দিকী কেউ চিনাবে। আর এতগুলো লোকের কাছে আব্বাস সিদ্দিকী 2024-এ 25শে ফাল্গুন এ হালিমা তোর আলোচনা হবে কাজীপাড়া। কি কাজীপাড়া বললে? পশ্চিম কাজীপাড়ায় এ হালিমা তোর আলোচনা 2024-এ 25শে ফাল্গুন পশ্চিম কাজীপাড়ায় আলোচনা হবে। এ ফয়সালা আল্লাহর আছে,
তাই তো হালিমাও কারো বাচ্চা পায়নি, কেন হালিমাকে ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ কিসমত খোলার জায়গাতেই পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমা বলেন, যখন আমি আমিনার খবরটা পেলাম, খালি হাতে না ফিরে গিয়ে আমি ভাবলাম আমিনার বাচ্চাটাকে নিয়ে যাই। আমিনা ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, কাপড়ের পর্দাটা সরালাম, আমি দেখতে লাগলাম আমিনার কোলে চাঁদ বললে তো ভুল হবে, কেন চাঁদের খুঁত আছে, দাগ আছে, তার থেকেও উজ্জ্বল সৌন্দর্য মিষ্টি লাইটের মতো জিনিস আমিনার কোলে হাত পা নিয়ে খেলা করছে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন, চাঁদের সঙ্গে মিশাল দিলে চলবে না, কেন চাঁদের খুঁত আছে, চাঁদও যে নূর জ্যোতি পেয়েছে, ওটা আমার রাসূলুল্লাহ নূর থেকে পেয়েছে। শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ যখন আম্মা আমিনার কোলে রয়েছে, দাদা আব্দুল মুত্তালিব দেখতে এসেছে, আম্মা আমিনার চোখে পানি রয়েছে। কি খবর মা, কাঁদো কেন? কি সুন্দর আল্লাহ তোমায় বাচ্চা দিয়েছে। ওই সময় আম্মা আমিনা বলেন, আব্বা বাচ্চার জন্য কে কি কিনে নিয়ে আসবে? আমার আব্দুল্লাহ স্বামী যদি থাকতো বাচ্চার জন্য নিয়ে আসতো। আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে জানিয়ে দিল, ফেরেশতারে আমিনাকে শান্ত হতে বল, সন্ধ্যাটা আসতে দে। দুনিয়ার মানুষ তার বাচ্চাকে কি দেবে, কি খেলনা দেবে, কি দেবে, আমি আল্লাহ আমার আমিনার বাচ্চার জন্য কি খেলনা বানিয়ে দিই দেখবি। সন্ধ্যা হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহকে খোলা আকাশের নিচে আম্মা আমিনার কোলে শোয়ানো রয়েছে। এমন করে দেখা যায় আকাশের চাঁদ নেবে নেবে আসতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি বড় ঘাবড়ে গেলাম, চাঁদটা কি পড়ে মাথায় পড়বে নাকি? না না, আমার রাসূলুল্লাহর কাজ বরাবর এসে দাঁড়িয়ে গেল। আল্লাহু সাইয়্যুন কাদির, এটাকে মাথায় রেখে ওয়াজ শুনবেন। আল্লাহ সব পারে, বড়কে ছোট করতে পারে, ছোটকে বড় করতে পারে, আল্লাহর সব ক্ষমতা আছে। চাঁদ কাজ বরাবর এসে দাঁড়িয়ে গেল। আমার রাসূলুল্লাহ সাদা উগলি নিয়ে একবার ডান দিকে দেখায়, চাঁদ ডান দিকে যায়, আবার বাঁ দিকে দেখায়, বাঁ দিকে যায়। তোমার আমার বাংলা ভাষাতে যেটাকে বলতে পারি, রাসূলুল্লাহর উগলির ইশারাতে চাঁদ যেন নাচে নেচে খেলা দেখাচ্ছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। সেই নবীর উম্মত, পক্ষে থাকুন, শুধু পক্ষে থাকুন। এত গ্রামের মানুষ তো কি হয়েছে, আমার সাথে যারা এসেছে, পক্ষে আমার যারা আছে, তারাও দেখুন আজকে বাড়িওয়ালার খেদমত করছে, তাদেরকে দেখুন খাওয়াচ্ছে, কি করছে না করেন। তাহলে পক্ষে থাকুন শুধু, রাসূলুল্লাহ বিরুদ্ধে থাকবেন না, ইনশাআল্লাহ বেড়া পার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। পক্ষে থাকবেন, আপনার দ্বারা যেন দিনের কোনো ক্ষতির কাজ না হয়ে যায়। ক্ষতিকারকদের সঙ্গে দল করবেন না, ক্ষতিকারকদের সঙ্গে মিশবেন না, ক্ষতিকারকদের সঙ্গে উঠবেন না যারা নবীর দিনের ক্ষতি করে। উপকার যদি করতে নাও পারেন, ক্ষতি করবেন না। বা মোবাইল বন্ধ রাখুন। আব্বা কার বাচ্চা, এই ছোট ছেলের হাতে মোবাইল, তোমার খবরদার দিওনি। এক তো মোবাইলের রেডিয়েশনে ব্রেনগুলো শুকিয়ে যাচ্ছে, মোবাইলের রেডিয়েশনে বাচ্চা কোনো লম্বা চওড়া স্বাস্থ্যশালী হচ্ছে না, সব ছোট ছোট হয়ে যাচ্ছে। কেন? মোবাইলের কারণে চোখের জ্যোতি কমে যাচ্ছে। মোবাইলের জন্য বাচ্চা কোনো পড়াশোনা ছেড়ে দিচ্ছে। কেন? বাচ্চা কোনো ভবিষ্যৎ নিজে হাতে গলা টিপে মারছো। খাতা দাও, পেন দাও। তোমার আমার বাচ্চারা আইপিএস অফিসার হোক, জজ হোক, ডিএম হোক, পুলিশ হোক, ডাক্তার হোক, বড় বড় ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, তোমার আমার বাচ্চাকে বানাও। যদি প্রকৃত তুমি বাচ্চাকে ভালোবাসো তাহলে এগুলো করো। মোবাইল দিয়ে লাভ নাই। বাচ্চা কাঁদবে, দরকার বাইনা করবে না, সব জায়গায় আবদার চলবে, তো এই জায়গায় আবদার চলবে না। কারণ এতে তোমার ক্ষতি হয়। তুমি আমার বাচ্চা হয়, বাপ হয়, তোমার ক্ষতি কি করে? কি উচিত হবে?